লক্ষ্মীপুরে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, অভিযান এখন কোন পর্যায়ে আছে আর ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে আসলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আসলে কিন্তু শহরের যে রামগতি লক্ষ্মীপুর যে সড়ক রয়েছে, সড়কের মিয়া রাস্তার মাথায় কিছুক্ষণ আগে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার নেতৃত্বে কিন্তু এখানে অভিযান তারা শুরু করেছে। তবে এই বিষয়ে আমি কথা বলেছি, যদি আমি একটু আপনাকে দেখাতে চাই যে জামশেদ আলম রানার নির্বাহী কর্মকর্তা যেটি জানিয়েছেন, আজকে তারা যে অভিযান শুরু করেছে এটি সন্ধ্যা পর্যন্ত অভিযান চলবে। এখন পর্যন্ত প্রায় কয়েকটি যে ফিটনেসবিহীন যানবাহনকে জরিমানা করা হয়েছে, বাকিগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। তবে যদি আমি আপনাকে একটু বলে রাখি, গত আড়াই মাসে লক্ষ্মীপুরে দুইটি বাসে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে কিন্তু 5 জন মারা গেছে, 12 জন আহত হয়েছে। সেটি হলো গিল্লায় ফিলিং স্টেশন, সেখানে কিন্তু বিস্ফোরিত হয়। এরপরে কিন্তু সে গ্যাস পাম্পটি প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়। এখন পর্যন্ত সেখানে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এই বিষয়ে যে তদন্ত করা হয়েছে, এই তদন্ত কিন্তু যে ফিটনেসবিহীন যে যানবাহন রয়েছে, বাস রয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রমাণিত হয়েছে। এর বাইরেও যে বিভিন্ন ধরনের যে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার রয়েছে বা ফিটনেসবিহীন যানবাহন রয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা সুপারিশ করেছেন। তবে আমরা এখানে যিনি জামশেদ যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, তার সাথে আমি কথা বলেছি। তারা বলছেন আজকের যে অভিযান, এই অভিযানের মতো তারা প্রতিনিয়ত সড়কের বিভিন্ন স্থানে তারা অভিযান চালাবেন, এমনটি তারা বলছেন। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি যে উপজেলা প্রশাসনের সাথে যে জেলা বিআরটি এর কর্মকর্তারা রয়েছেন, বিআরটির সহকারী পরিচালক যিনি কামরুজ্জামান, তিনিও রয়েছেন, অর্থাৎ পুলিশ রয়েছেন, বিআরটি কর্মকর্তা রয়েছেন, উপজেলা প্রশাসন রয়েছেন। এই সবার সম্মিলিতভাবে কিন্তু এই অভিযান সেটি তারা শুরু করেছেন। এই অভিযান চলমান থাকবে এমনটি বলেছেন। তবে আমি এর বাইরে কিন্তু আমি এখানে অনেক যে পরিবহন শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, আসলে অনেকে জানেন না তাদের যে প্রত্যেকটি যে বাস রয়েছে, বাসে যে সিলিন্ডার রয়েছে সেগুলোর মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ সেগুলো নির্মমারেন, এমনটি তারা না জানার কারণে মূলত বারবারে বিস্ফোরণ হচ্ছে। তো লক্ষ্মীপুরে যে লক্ষ্মীপুর টু রামগতি, লক্ষ্মীপুর টু রায়পুর এবং লক্ষ্মীপুর টু রামগঞ্জ এবং চন্নগঞ্জ, এই কয়েকটি সড়কে কিন্তু প্রায় যে মিলে সিএনজি এবং বাস মিলে প্রায় 15,000 যানবাহন চলাচল করে। এই সব যানবাহনে কিন্তু মূলত যে গ্যাসের উপর নির্ভরশীল। তো এসব সিলিন্ডার বেশিরভাগই কিন্তু আমরা দেখেছি যে মেয়াদ উত্তীর্ণ। এই মেয়াদ উত্তীর্ণ থাকার কারণে কিন্তু অহরহ দুর্ঘটনা ঘটছে। তবে এখানে যে মানুষ রয়েছে তারা যেটি জানিয়েছেন, তারা বলছেন যে যেন এই ফিটনেসবিহীন যে যানবাহন রয়েছে, যদি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না হয় তাহলে কিন্তু বারবারে এই ধরনের দুর্ঘটনা ঘটবে, দুর্ঘটনা ঘটতে থাকবে। দুর্ঘটনার কারণে মানুষের প্রাণহানির আশঙ্কা করছে। তো দ্রুত এসব ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এখানকার সাধারণ মানুষ রয়েছেন তারা। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।